Hello dear viewers, what's up? I hope you are getting well. In this course, I will discuss the full concept of IBA, BBA and MBA math preparations. Also included bank of some essentials and reputed posts, which is AD is the full form of Assistant Director and MTO is the full form of Management Trainee Officers and such as. Here also included the JU IBA and BUP IBA. And this course also helps to know the basic level to pro level of GRE and GMAT preparations. আমরা সকলেই জানি যে আইবিএ এর ব্যাংক, বিইউপি, জেইউ এর আইবিএ এবং জিআরই জিম্যাট এর কোশ্চেনগুলো ইচ অফ কানেক্টেড উইথ দ্য আদার্স। কেননা কেউ যদি একটার প্রিপারেশন নেয় সে কিন্তু খুব ভালোভাবে অন্যগুলোর প্রিপারেশন কাভার হয়ে যাবে। তো আপনাদের যে ডিজায়ার ড্রিমটা রয়েছে ওই ড্রিম অনুযায়ী যে আইবিএতে পড়তে চান, ব্যাংকে হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে চান কিংবা জিআরই জিম্যাটের প্রিপারেশন নিতে চান, তো আমাদের এই ফুল ফ্রি কোর্সটা যেটা আপনাদের ইউটিউবে বিআর এডুকেশন নামক চ্যানেলে সম্পূর্ণ প্লেলিস্ট আকারে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমরা এটা চ্যাপ্টার ওয়াইজ আগাবো। এই চ্যাপ্টারে আমরা প্রায় 19টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যেই 19টা চ্যাপ্টার এই 4টা টপিকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা বেসিক লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত ফুল ম্যাথের কনসেপ্ট জানতে পারবেন, যেইটাই এক্সামে পার্টিসিপেট করুন না কেন। অর্থাৎ এই একটি কোর্সের মাধ্যমে আপনারা 4টি বিষয় সম্পর্কে এ টু জেড ধারণা নিতে পারবেন। আজকের এই চ্যাপ্টার 1 এর টপিক হচ্ছে আমাদের নাম্বার, মানে আমরা আজকে সংখ্যার কিছু ম্যাথ নিয়ে ধারণা আলোচনা করব এবং আমরা অবশ্যই আইবিএ, বিবিএ এর ফুল কোশ্চেন ব্যাংকগুলো সলভ করব। ব্যাংকের এমটিও, এডি, পিও, টিও এই পোস্টগুলোরও আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করব। তাছাড়া জিআরই জিম্যাটের কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে হার্ড ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা ধারণা দিব। অর্থাৎ এই কোর্সটি একটি ফুল ফ্রি কোর্স, যেই একটি কোর্স করার মাধ্যমে আপনারা অনেকগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্যাপাবল হবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আবারও বলে রাখছি আজকের টপিকটি হচ্ছে নাম্বার, যেটা চ্যাপ্টার 1। আমরা পুরা 1 থেকে 19টা চ্যাপ্টার আলোচনা করব এ টু জেড আকারে। আমাদের ভিডিওগুলো একেবারে প্রথম থেকে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, তা না হলে আপনারা ফুল কখনো কনসেপ্ট বা ধারণা পাবেন না কিংবা একটা অধ্যায় না করার ফলে অন্য অধ্যায়ের বেসিকে গিয়েও আপনার সমস্যা হবে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের যে ক্লাসটি। আজকের ক্লাসে আমরা প্রথম যে ম্যাথটা দেখতে পাচ্ছি নাম্বার বা সংখ্যার চ্যাপ্টারের, সেটা হচ্ছে ডিউ এর ইএমবিএ 2019-এর একটি কোশ্চেন। আমাদের এই ম্যাথ টপিকগুলোয় আমরা এ টু জেড পয়েন্ট টু পয়েন্ট আকারে অর্থসহ আলোচনা করব, যেটা বাংলাদেশের অন্য যে কোনো কোর্সে এত সুন্দরভাবে ফ্রিলি তারা আলোচনা করে না। আশা করি আমাদের প্র্যাকটিসের মাধ্যমে এই ওয়ার্ডের মিনিংগুলো জানার মাধ্যমে, বিশেষ করে যারা বাংলা ভার্সন থেকে পড়ালেখা করেছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আচ্ছা, আমরা শুরু করি আজকের এই ভিডিওটি। ইফ 2 ডিজিট পজিটিভ ইন্টিজার, আচ্ছা আমরা অনেকেই জানি না ইন্টিজারটা মানে কি। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা আমরা ওই যে ছোটবেলায় শিখেছি -1, 0, +1। শুধুমাত্র যে এগুলো তা না, এরপর আরো ডট 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 বা হচ্ছে আরো রয়েছে, অর্থাৎ -2, -3, -4 থাকবে, +2, +3, +4 থাকবে। অর্থাৎ সকল বাংলায় যেটাকে পূর্ণ সংখ্যা বলে, ইংরেজিতে সেটাকে ইন্টিজার বলে। কিন্তু পজিটিভ ইন্টিজার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে যারা পজিটিভ রয়েছে বা প্লাস রয়েছে তাদের কি পজিটিভ ইন্টিজার বলে। তো ইফ 2 ডিজিট পজিটিভ ইন্টিজার হ্যাজ ইটস ডিজিট রিভার্স, যদি তার ডিজিটটাকে সে রিভার্স করে বা বিপরীতমুখী হয়, দ্য রিজাল্টিং ইন্টিজার মানে ফলাফল হবে ওই ইন্টিজারের, ডিফার্স ফ্রম দ্য অরিজিনাল বাই 27। ডিফার্স ফ্রম মানে হচ্ছে পার্থক্য হবে, আসলটার থেকে যদি রিভার্স করে ওই দুইটার পার্থক্য হবে 27 মানে 27 হবে। বাই হাউ মাচ ডু দ্য 2 ডিজিট ডিফার্স, তাহলে তুমি দুইটা ডিজিট যে ধরেছো, মানে একটা একক স্থানীয় অঙ্ক যেটাকে আমরা ইংলিশে বলি সিঙ্গেল পয়েন্টস, একটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট। তো এই দুইটার ডিফার্স কত বা পার্থক্য কত। তো আমরা আগে কোশ্চেনটা যেহেতু এ টু জেড বুঝতে পেরেছি, আমাদের কোশ্চেনটা বুঝতে পারলে ম্যাথটা করা আহামরি কিছুই না। আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টই তারা কোশ্চেন বুঝে না, মেনলি তাদের ইংলিশে উইকের কারণে। আর ম্যাথমেটিক্যাল ইংলিশ কিন্তু নর্মাল ইংলিশের মতো না, ম্যাথমেটিক্যাল ইংলিশের টার্মগুলো আমাদের মুখস্থ রেখে দিতে হবে। তো ফার্স্টে আমরা ধরি একটা ডেসিমাল পয়েন্ট এক্স এবং আরেকটার
সরি একটা সিঙ্গেল পয়েন্ট হবে এক্স, আর ডেসিমেল পয়েন্টের ক্ষেত্রে তো অবশ্যই তার সাথে 10 মাল্টিপ্লাই থাকতে হয় ইনটু ওয়াই। তো এইটা হচ্ছে নাম্বার হবে কখন, যখন দুইটার অ্যাড করব, এটা হচ্ছে একটা নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে একটা নাম্বার। ওই যে আমরা আগে ছোটবেলায় যে করতাম একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, আর দশক স্থানীয় অঙ্কের সাথে তো 10 মাল্টিপ্লাই থাকে, আবার যদি তোমাকে শতক স্থানীয় অঙ্ক দেয় তাহলে 100 মাল্টিপ্লাই থাকবে, স্বাভাবিক। তো এটা হচ্ছে তার স্বাভাবিক বা হচ্ছে অরিজিনাল যে নাম্বারটা, এটা বুঝতে হবে, এটা হচ্ছে অরিজিনাল নাম্বার। হ্যাঁ, এখন এটা যদি তুমি রিভার্স করো, এটাকে আমার রিভার্স করতে হবে, তাহলে এই যে এখানে লিখি, তাহলে এই দেখি এক্স এর সাথে আসবে কত, তখন 10টা উল্টিয়ে যাবে, অর্থাৎ রিভার্স করা মানে এটার সামনের যে সহগটা সেটা আসবে এখানে এক্স এর সাথে, আর এক্স এর সাথে যে ওয়ানটা সেটা যাবে ওয়াই এর কাছে। তাহলে 10x হয়ে যাবে, কারণ এই 10টা x এর সাথে এসেছে, তাহলে 10x মানে রিভার্স করে দিলাম। আবার x এর যে 1টা সেটা যাবে y এর সাথে, তাহলে 1y তো লেখার দরকার নেই, শুধু y লিখলাম। মানে এটা যদি রিভার্স করি, রিভার্স করলে যেটা পাবো সেটা ডিফার্স মানে ফ্রম, মানে তাদের এই যে বলেই দিছে কিন্তু ডিফার্স ফ্রম বা পার্থক্য হবে কত, 27। তাহলে এই ইকুয়েশনটা যে বান্দা দাঁড় করাতে পারবে, আশা করি তার পক্ষে মানে হচ্ছে ম্যাথটার অ্যান্সার বের করা বা সলভ করা আহামরি এটা কোনো টাফ না। এবার দেখি আমরা একটু সলভ করি। ওয়াই প্লাস 10x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 10y। আমি একটু বেসিক ফার্স্টের ক্লাসগুলোতে একটু হালকা হালকা একটু বেসিক একটু লং টাইম প্রয়োজন হবে। যদি কারো হচ্ছে প্রবলেম না হয় বা বুঝতে সুবিধা হয় তাহলে সে একটু স্পিড বাড়িয়ে কিন্তু ক্লাসটা দেখতে পারে। ওকে, আর যে ম্যাথটা পারবেন অবশ্যই কিন্তু ভিডিওটার সাথে স্টপ করে আগে ম্যাথটা সলভ করবেন, তারপর ভিডিওটা আপনারা দেখতে পারেন কিংবা অ্যান্সার মিলাতে পারেন। তো আমরা নর্মালি কি করলাম, ওয়াই এর জায়গায় ওয়াই, 10x এর জায়গায় 10x, মাইনাস প্লাসে মাইনাস, আবার প্লাস মাইনাসে মাইনাস দিয়ে বসিয়ে দিলাম। এখন দেখি এখানে আছে আমার কত, 10x অ্যান্ড মাইনাস x, তাহলে কত, 9x। ওকে, আর এখানে y থেকে মাইনাস 10y, তাহলে কি মাইনাস 9y থাকবে, ইকুয়াল টু 27। তো আমরা এখন একটা নর্মালি অ্যান্সার কিন্তু বের হয়ে গিয়েছে। তো x মাইনাস ওয়াই আমরা বোথ অফ সাইড থেকে যদি 9 কমন নিয়ে নেই, এই 9টা হচ্ছে এখানে মাল্টিপ্লাই আকারে আছে, যদি 27 এর এখানে এসে পড়ে 9টা, তাহলে দেখুন কি হবে, 27 ডিভাইডেড বাই, কারণ আমরা জানি কি সাইড চেঞ্জ করলে এখানে যদি 9টা মাল্টিপ্লাই থাকে, এই যে 9টা আসলে এভাবে আমরা কমন নিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, মাল্টিপ্লাই থাকে, তাহলে এই 9টা যদি এই পাশে চলে আসে তখন ডিভাইড হবে। তাইলে এখন আর এই পাশে আর এটা লেখা দরকার নেই, কারণ আমি একসাথেই পাঠিয়ে দিয়েছি যত শর্টে করা যায়। এটার অ্যান্সারটা দেখা যাক, অ্যান্সারটা আসছে কত, তাহলে 3। তাহলে এই যে দুইটা ডিফার্স বলছে বা দুইটা পার্থক্যর কথা বলছে, এই যে আমরা এই ডিফার্স বা পার্থক্যর যে কথাটা বলেছে সেটা কত, 3। তাহলে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ 3। অর্থাৎ ম্যাথটাকে কিন্তু আমরা খুব ইজি ওয়েতে সলভ করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন একেবারে বাংলা অর্থ সহ। আমাদের এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টদের বা বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা আইবিএ নিয়ে তত ভালো তাদের ধারণা নেই কিংবা ইংলিশে অনেক ভীত, তাদেরই ভয় দূর করার জন্য আমরা এই ভিডিওগুলো করছি। অবশ্যই যদি আপনাদের আমাদের এই উদ্যোগটা ভালো লাগে আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিআর এডুকেশন ইউটিউব চ্যানেল, এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে, সেটাও আপনারা চাইলে ফলো দিতে পারেন। এরপরে দেখি সেকেন্ড যে কোশ্চেনটা বলেছে, এটাও কিন্তু ডিউ এর বিবি এর কোশ্চেন, অর্থাৎ অনার্সের 2019 যে কোশ্চেনটা। এই কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটাও খুবই ইজি। ইন এ স্পোর্ট ক্লাব, একটা হচ্ছে আপনার ক্লাবের উইথ 30 মেম্বার্স, একটা স্পোর্ট ক্লাবে আমাদের 30 জন মেম্বার আছে। আচ্ছা, 17 প্লে ব্যাডমিন্টন অ্যান্ড 19 প্লে টেনিস, 17 জন ব্যাডমিন্টন খেলে এবং 19 জন টেনিস খেলে। অ্যান্ড 2 ডোন্ট প্লে এইদার, দুইজন কোনোটাই খেলে না বা দুটোটা খেলতে পছন্দ করে না তারা আর কি। তো হাউ মেনি মেম্বার প্লে বোথ ব্যাডমিন্টন অ্যান্ড টেনিস, তো কতজন ব্যাডমিন্টন এবং টেনিস দুটাই পছন্দ করে। তো আমরা বিজ্ঞানী জন ভেনের বিখ্যাত একটা ভেন চিত্রর কথা জানি, তো অবশ্যই আমরা ক্লাস 9-10 এই ভেন চিত্র নিয়ে আমাদের একটু আইডিয়া রয়েছে অবশ্যই। বিজ্ঞানী জন ভেনের এই ভেন চিত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটা সলভ করব। তো ফার্স্টে একটু দেখে নিই, আমরা আগে ভেন চিত্রটা আঁকি। ওকে, তো আমরা যত বেসিক সহকারে ম্যাথ করব ততই আমাদের জন্য সুবিধা হবে। ধরি এটা এ এবং এটা বি। ওকে, এবার আমরা ভ্যালুগুলো লিখব, যে
ইউনিভার্সাল সেট আমরা সকলেই জানি এগুলো খুবই ইজি। ইউনিভার্সাল সেট মানে হচ্ছে টোটাল নাম্বার, টোটাল মেম্বারটাই হবে ইউনিভার্সাল সেট 30। সেটা ইউনিভার্সাল সেট মানে সবার মধ্যে যেটা আছে, মানে পুরো এই সেটটার ভিতরে বা বক্সের ভিতরে যারা আছে। এবং 17 প্লে ব্যাডমিন্টন, এই ব্যাডমিন্টন খেলে কতজন? 17 জন। তাহলে আমরা এটাকে ধরছি এ, ব্যাডমিন্টনকে আমরা এবি ধরেই সবসময় করব, এবং এটাকে ধরি বি, যারা টেনিস পছন্দ করে কতজন? 19 বা 19 জন। ওকে, অ্যান্ড টু ডোন্ট প্লে এইদার, দুজন কেউ কিছুই পছন্দ করে না। তাহলে কি এটা সেটের এই বাহিরে থাকবে, নট এই বক্সের বাহিরে, জাস্ট এই ইউনিভার্সাল সেটের ভিতরেই থাকবে। তাহলে এখান থেকে আমরা একটু বলতে পারছি কি এ এবং বি এর মধ্যে কিন্তু মোট আছে কয়জন? 28 জন রয়েছে, কারণ মানে 28, কারণ 30 থেকে দেখো এই 2 যদি বাদ দেই তাহলে বাকিটা পুরোটাই এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে 28। তো আমার ভ্যালু বের করতে হবে যে এইটার, অর্থাৎ এ ইন্টারসেকশন বির এই পার্টের ভ্যালুটার বের করতে হবে, যে দুজনই পছন্দ করে সেটা কিন্তু এই জায়গাটা না, আমরা দেখে বুঝতে পারতেছি এটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাই আমরা একটা ফর্মুলা এখানে আমরা একটি অ্যাপ্লাই করতে পারি, যে ফর্মুলাটা আমি খুবই পছন্দ করি, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি equal to number of A plus number of B plus minus number of, যেটা আমরা এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, যেটা আমরা বের করব বা যে ভ্যালুটা উই শুড আইডেন্টিফাই। তো এখানে আমরা একটু দেখি যে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কত রয়েছে, এটা আমরা ইজিলি বের করতে পারি যে এ এবং বি এর মধ্যে সেটাই থাকবে যেটা বাহিরটা থেকে টোটালটা মাইনাস করলে আমরা পেয়ে যাব। অর্থাৎ টোটাল রয়েছে আমার 30 মাইনাস 2। এই 30 মাইনাস 2 করলে এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কমন প্লাস আনকমন অল অফ দেম। তো এই 30 থেকে 2 মাইনাস করলে 28 যেটা পাবো সেটাই কিন্তু এ এবং বি এর মধ্যে টোটাল রয়েছে। এরপরে দেখি নাম্বার অফ এ হচ্ছে আমার 17 প্লাস নাম্বার অফ বি হচ্ছে 19 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বিটাই তো আমরা বের করব। ওকে, তাহলে এটা আমরা এক্স ধরে রাখি। তাহলে দেখো এখানে ইজি ক্যালকুলেশন করলেই তো আমরা পেয়ে যাচ্ছি এক্স এর ভ্যালু যেটা আমরা বের করতে চেয়েছি। এখানে কত আসে? কত 36 আসে মাইনাস এক্স। তো এখানে এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম, তো এক্সটাকে নিয়ে আসলে 36 মাইনাস 28, এটার ইজি অ্যান্সার কত আপনারাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো ম্যাথ যদি আপনারা আগে উত্তর বের করতে পারেন অবশ্যই আমাদের আগে অ্যান্সার করে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা ভিডিওটি স্টপ করে নিজে নিজে ম্যাথটা প্র্যাকটিস করেছেন। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 8। তো খুব সুন্দরভাবেই আমরা এটার অ্যান্সারটা বের করে ফেলেছি। এটার নাম অপশন এ ইজ 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো খুব ইজি ওয়েতে ম্যাথটা সলভ করেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে যাই আমরা আমাদের পরবর্তী ম্যাথে। ওকে, পরবর্তী যে ম্যাথটা সেটা হচ্ছে অনেকটা অ্যানালিটিক্যাল পার্টের ম্যাথের মতো, যাদের আইকিউটা ভালো তারা খুব ইজিতেই ম্যাথটা বের করতে পারবেন। তো হাফ অফ দ্য পিপল অন এ বাস, সরি এখানে এন্ড হবে না, এখানে হবে অন এ বাস, অন এ বাস গেট অফ মানে হচ্ছে কিন্তু অবতরণ করা বা নেমে পড়া বা নেমে যাওয়াকে আমরা বাসের ক্ষেত্রে বলি, বা ডাইরেক্ট বলতে পারি নামা। বাস থেকে নামাকে বলা হয় গেট অফ, মানে বাস গেট অফ মানে নেমে যাওয়া। অ্যাট ইচ স্টপ, প্রত্যেকটা স্টপে, আফটার দ্য ফার্স্ট মানে প্রথম স্টপের পর থেকে প্রত্যেকটা স্টপে কি করছে? যাত্রীটা নামছে। ধরি 1 2 3 মানে প্রত্যেকটা যতটা স্টেপ হইতে পারে আর কি, হ্যাঁ ধরি। তো প্রত্যেকটা স্টপে যাত্রীটা নামতে মানে নিচে নামতেছে, বাস থেকে চলে যাচ্ছে। অ্যান্ড নো ওয়ান গেটস অন, এই যে গেটস অফ এবং গেটস অন এই দুইটার মিনিং যে জানে তার এই ম্যাথের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। গেটস অন মানে হচ্ছে কি আরোহণ করা বা বাসে ওঠা, কিন্তু কেউ বাসে উঠছে না আফটার দ্য ফার্স্ট স্টপ, প্রথম স্টপের পর যাত্রীরা শুধু নামছে, কিন্তু প্রথম স্টপ থেকে কেউ আর যাত্রীরা এক্সট্রা বাসে উঠছে না। ইফ অনলি ওয়ান পারসন গেটস অফ, শুধু একজন পারসন যদি নামে অ্যাট দ্য স্টপ নাম্বার 7, আচ্ছা স্টপ নাম্বার 6
স্টপ নাম্বার 7 এ যদি একজন নামে হাউ মেনি পিপল গট অন অ্যাট ফার্স্ট স্টপ, তো প্রথম স্টপে কতজন যাত্রী ছিল। ওকে, তো এইটার ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি কি 7 স্টপে নেমেছে একজন। ওকে, ভালো কথা। এইটু আমাদের অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি টু গেইন করতে হবে। দেখি এটা কি 32, 16, 64, 128, so we can easily identify that it is 2 to the power 5, 2 to the power 4, 2 to the power 6, 2 to the power 7. Obviously আমরা এখানে লিখতে পারি 2 to the power 0। তাহলে যেহেতু এটা কমেছে, তাহলে আগে পিছনে যেহেতু যাত্রী বেশি ছিল তাহলে বেড়েছিল, তাহলে আমরা অ্যানালিটিক্যাল অনুযায়ী এটা লিখতে পারি 2 to the power 1 হবে, 2 to the power 2। অর্থাৎ এটা কিন্তু পুরোই হচ্ছে তোমার ব্রেনের খেলা। তুমি যত ট্রিক্স খাটিয়ে ম্যাথটা, সরি 2 to the power 4, ট্রিক্স খাটিয়ে ম্যাথটা করতে পারবা, যত হচ্ছে অ্যান্সার দেখে বলতে পারবা যেটা এইটা হবে এইটা হবে, তার অ্যান্সারটাই আগে হবে। আর এটা কিন্তু অ্যানালিটিক্যাল টাইপের ম্যাথ। তো ইজিলি আমরা লিখতে পারলাম 2 to the power 0, 1, 2, 3, 4, 5, 6। তো 1 নাম্বারে 2 to the power 6 কত, 64, ইজিলি অ্যান্সার। 2 to the power 5 কত, 32, 4, 16, এগুলো আমরা জানি। 2 to the power 3, 8, 4, 2। ওকে, তো এখন যদি আমাদের বলে যে কি ফার্স্ট স্টপে কতজন ছিল, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ 64। ফার্স্ট স্টপে ছিল আমাদের 64। যদি আমাকে বলে ফোর্থ হচ্ছে স্টপে কতজন ছিল মানে কতজন নেমেছিল, তাহলে আমি বলতে পারবো 8 জন। অর্থাৎ আমি পুরো ফুল কনসেপ্টে আলোচনা করে দিয়েছি এই ট্রিক্স খাটিয়ে, আপনারা ইজিলি সলভ করতে পারবেন আশা করি। তো এর পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। তো এর পরবর্তী ম্যাথটাও হচ্ছে একটা ভালো ট্রিকি ম্যাথ। তো আসলে আইবিএ বলুন, জিআরই, জিম্যাট কিংবা হচ্ছে ব্যাংকের যে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু খুব ভালোই ট্রিক্স হয়। আচ্ছা, এই ক্ষেত্রে দেখি রেটটা নিয়ে নিই। দ্য সাম অফ 3 কনজিকিউটিভ, এই যে কনজিকিউটিভ মানে পর পর বা ধারাবাহিক, হ্যাঁ, ওয়ান আফটার আনাদার মানে একের পর এক। যদি কনজিকিউটিভ মানে আপনারা পাশে লিখে রাখতে পারেন, কনজিকিউটিভ মানে পর পর বা ধারাবাহিক, একের পর এক। অড নাম্বার, অড নাম্বার মানে হচ্ছে কি সংখ্যা, বেজোড় সংখ্যা। আর ইভেন মানে জোড় সংখ্যা। ইজ 57, যদি 57 হয়, এই তিনটা কিসের, তিনটা অড ধারাবাহিক বেজোড় সংখ্যার যোগফলটা যদি 57 হয়, দ্য মিডল ওয়ান ইজ, বা হোয়াট ইজ দ্য মিডল ওয়ান, বা মিডল নাম্বারটা কত হবে। এটাও কিন্তু বিবিএ 2021 এর কোশ্চেন। ওকে, এখন একটা মজার বিষয় ধরি আমরা ফার্স্টটা হচ্ছে এন, হ্যাঁ, ফার্স্টটা হচ্ছে এন প্লাস, অনেক জ্ঞানীরাই কি করে প্রথমটা হচ্ছে এন, পরেরটা কি করে এন প্লাস 1 দেয়, এরপরে কি হবে এন প্লাস 2 হবে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল। কেন কেন আচ্ছা, একটা আমি এটা দেখিয়ে দিই আপনাদের কি করে। কারণ তারা ওই যে মুখস্থ করে আসছে, ম্যাথ বুঝে নাই, এন প্লাস 1, এন প্লাস 2, আরে এইভাবেই তো হওয়ার কথা, কিন্তু এইভাবে তো ম্যাথ আর হবে না। দেখুন, আপনি এন কে কি ধরছেন, অড নাম্বার মানে বেজোড় সংখ্যা। আপনি এন এর একটা র্যান্ডম ভ্যালু বলেন, আচ্ছা আমি ধরলাম 7 নর্মালি। 7 এর সাথে পরেরটা যদি 1 যোগ করেন কি হয়ে যাবে 8, ইভেন নাম্বার হবে, ম্যাথ হবে না, আমার তিনটাই অড নাম্বার লাগবে। আবার এই যে ধরেন এটা একটা র্যান্ডম ধরেন, র্যান্ডমলি বলি কত 31 ধরেন। আচ্ছা, কত আসলো, কারণ এন তো হচ্ছে আপনার কি নাম্বার, আপনার অবশ্যই অড নাম্বার, অড নাম্বারই তো ধরতে হবে। অনেকে বলবেন কেন আপনি 32 ধরেন, আরে এন মানেই তো আমি বলে নিচ্ছি আগে অড নাম্বার ধরবো, অড অড। তা 31 এর সাথে যদি 2 অ্যাড করো তাহলে ওটা 33। মানে আমরা এইটাই এই ধারায় আসতে পারলাম যে কোনো একটা অড নাম্বারের সাথে যদি মানে এক 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 করে যোগ করি বা এক যোগ করি, অড নাম্বার প্লাস একটা অড মানে এক করে যোগ করি, তাহলে সেটা আমার ইভেন নাম্বার হয়ে যাবে। তাহলে কি 2 করে যোগ করতে হবে, এটাও আপনার মাথার একটা আইকিউ। তাহলে ফার্স্টেরটা এন হলে এন প্লাস 2, আবার পরেরটা হবে কি এন প্লাস 4 ইকুয়াল টু, তিনটার সাম বলছে কত 57। ওকে, আমরা খুবই ইজিলি বের করতে পারবো এবার। বুঝতে পেরেছি আমি। দেখেন আপনার এন যেহেতু আপনারা অড নাম্বারই ধরছেন, তাহলে অড নাম্বার আমরা এখানে একটা ট্রিক্স লিখতে পারি, অড নাম্বার প্লাস ইভেন নাম্বার ইজ ইকুয়াল টু অড নাম্বার। ওকে, এই ট্রিক্সটা লিখতে পারেন আপনারা। অড নাম্বারের সাথে কোনো একটা ইভেন নাম্বার অ্যাড করলে ওটা অলওয়েজ অড নাম্বার হবে। ওকে, দেন
we should calculate it that 1 n, there is 3n add plus এখানে যে 6টা আছে আমরা 4 plus 2 is equal to 6, তো আমরা কি করলাম 57 ওই 6টা ওই সাইডে পাঠিয়ে দিলাম -6, তাহলে here is 3n equal to 51. here is n এর ভ্যালু কত বলুন, আপনারাই বলুন। n এর ভ্যালু দেখি কে কোনটা বলেন। 51 divided by 3 কত 17, কারণ আমরা জানি 17 3s are 51, তাহলে ফার্স্ট ভ্যালুটা হবে 17, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে কত 2 অ্যাড করলে 19 মানে সেকেন্ড নাম্বারটা, থার্ড নাম্বারটা হবে কত ওই 17 এর সাথে 4 অ্যাড করলে 21। তাহলে এখন আমাকে বলুন মিডল ভ্যালুটা কে পারবে না? মিডল ভ্যালুটা হচ্ছে অনলি 19। ওকে, মিডল ভ্যালুটা হচ্ছে 19। খুব ইজি ম্যাথ, ইজি টাইপের ম্যাথ দেয়, বাট আপনাদের মোর অফ প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন, যত কোশ্চেনের সিকোয়েন্স বুঝবেন, ইংরেজির ওয়ার্ডগুলোর মিনিং জানবেন, ম্যাথমেটিক্যাল মিনিং, নট ইংলিশ মিনিংটা, এখন ইংলিশের জন্য আবার দরকার আছে, তত আপনারা সাকসেস হবেন। আবারও বলছি, যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা কন্টিনিউয়াসলি দেখবেন, কেননা আমরা বাংলাদেশে এমন কোনো কোর্স পাইনি যেখানে ফ্রিতে এই সকল টপিকগুলো একসাথে নিয়ে এসে আলোচনা করে স্টুডেন্টদের জন্য হেল্পফুল একটা ওয়ে তৈরি করতে। বাট আমরা চাচ্ছি এটা একটা ফ্রি কোর্স করতে, যারা আপনারা করে উপকৃত হতে পারেন, এবং সত্যি আমাদের ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো নিজের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। তো এই পরে আমরা দেখি যে হচ্ছে 5 নাম্বার যে ম্যাথটা। তো এখানের 5 নাম্বার ম্যাথটার ক্ষেত্রে একটু দেখি। অনিতা, ওকে একটু কালারটা নিয়ে নিই। অনিতা হ্যাড টু ডু এ মাল্টিপ্লিকেশন। অনিতা একটি মাল্টিপ্লিকেশন মানে কি, একটি গুণন করেছিল বা একটি গুণ করেছিল। কিসের সাথে দেখি, ইনস্টেড অফ, এই দেখি ইনস্টেড অফ একটা হচ্ছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনস্টেড অফ এর হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কি হবে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, দেখি আপনারা কে কে পারেন। আচ্ছা, ইনস্টেড অফ এর মানে হচ্ছে পরিবর্তে, মানে বিপরীতে বা পরিবর্তে। টেকিং 35 মানে 35-এর পরিবর্তে অ্যাজ ওয়ান অফ দ্য মাল্টিপ্লায়ার্স। মাল্টিপ্লায়ার্স মানে হচ্ছে কি একটা গুণক নিছে, হ্যাঁ, একটা মানে যার সাথে গুণ করছে। ধরি আমরা র্যান্ডমলি মাল্টিপ্লায়ার্সটা হচ্ছে এক্স, মানে এক্স এর সাথে সে 35 মাল্টিপ্লায়ার করার বদলে সে টুক 53, সে নিয়েছে 53। অ্যাজ এ রেজাল্ট দ্য প্রোডাক্ট ওয়েন্ট আপ। ওয়েন্ট আপ মানে বৃদ্ধি পাওয়া। আপনার ওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন। ওয়েন্ট আপ মানে ইনক্রিজ পাওয়া বা বৃদ্ধি পাওয়া, বাই 540 মানে বৃদ্ধি পেয়েছে কত 540, আগেরটার ভ্যালু থেকে ইনক্রিজ পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে হচ্ছে 540। হোয়াট ইজ দ্য নিউ প্রোডাক্ট, মানে যে নিউ প্রোডাক্ট যেটা পেয়েছি আমরা, মানে 53 সাথে এক্স মাল্টিপ্লাই করার বদলে এটা নিউ প্রোডাক্ট না, এটার ভ্যালু কত চেয়েছে। এটা কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংকের ভালো একটা কোশ্চেন। তাহলে নর্মালি দেখি আমাদের করার কথা ছিল কত 35, হ্যাঁ, সে কি বলেছে 35 এর সাথে ইনস্টেড অফ টেকিং 35 নেওয়ার বদলে অ্যাজ ওয়ান অফ দ্য মাল্টিপ্লায়ার্স, অর্থাৎ একটা গুণিতকের সাথে মাল্টিপ্লায়ার করার বদলে সে নিয়েছে কত মাল্টিপ্লায়ার্সের সাথে 53x। তো ইনক্রিজ পাওয়া অথবা ওয়েন্ট আপ মানে বৃদ্ধি পেয়েছিল যে বিষয়টা, হ্যাঁ, বৃদ্ধি পেয়েছিল কত, ওয়েন্ট আপ বৃদ্ধি পেয়েছিল কত 540। অবশ্যই এদের মধ্যে কি ডিফার্স মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ পাওয়া, এগুলো হচ্ছে ডিফার্স বা ডিফারেন্স হবে 540। এখান থেকে আমাদের ফার্স্টলি এক্স এর ভ্যালু বের করতে হবে, দেন এক্স এর ভ্যালুটা এখানে ইনসার্ট করলেই কারেক্ট অ্যান্সার। কারণ নিউ প্রোডাক্ট এটা কিন্তু ওল্ড প্রোডাক্ট, মানে ওল্ড প্রোডাক্ট অনুযায়ী কি করার কথা ছিল আমাদের, ওল্ড প্রোডাক্ট কথা ছিল যে অনিতা সে 35 এর সাথে এই মাল্টিপ্লায়ার্স করবে, বাট অনিতা মাল্টিপ্লায়ার করছে 53 এর সাথে। ওকে, তো ফার্স্ট আমরা দেখি এখানে 53 থেকে 35 যদি মাইনাস করি, এখানে আমাদের আসতেছে 18x ইকুয়াল টু 540। তো এই x ইজ ইকুয়াল টু আমরা কি পাই 540 ডিভাইডেড বাই 18। ওকে, 18 করলে কত আসে ভ্যালু, ইজিলি আমরা হচ্ছে 18 3 মানে 3 আসে 54, আর 0 জায়গায় 0, 18 3, এটা দিয়ে 3 করলে 3,
আর 0 জায়গায় 0 30 আসে, x এর ভ্যালু আসে 30। ওকে, x এর ভ্যালু 30, এটা হচ্ছে ওল্ড প্রোডাক্ট, বাট উই শুড আইডেন্টিফাই দ্য নিউ প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দি নিউ প্রোডাক্ট। তো ওল্ড প্রোডাক্ট দরকার নেই, নিউ প্রোডাক্ট, তাহলে x এর ভ্যালুটা যদি এখানে আমি বসিয়ে দেই তাহলেই তোমার অ্যান্সার 53 ইন্টু 30 কত আসে দেখি। ওকে, 0 3s are 0 and 3 3s are কত 9 এবং 5 3s are হচ্ছে 15। 1590 is the correct answer। ওকে, আমরা কিন্তু ক্যালকুলেশনগুলো শিখবো কিভাবে হচ্ছে হাতে কলমে ক্যালকুলেশন করতে হয়, কারণ আমরা যথেষ্ট বড় হয়েছি, এখন যদি এই ক্যালকুলেশনগুলো হাতে না পাই তা খুবই দুঃখের বিষয়। তাছাড়া জিআরই জিম্যাটের ম্যাথগুলো দেখলেও তো আপনারা হচ্ছে চোখ ঘাবড়ে যাবে, ওগুলোর ক্যালকুলেশনগুলো আমাদের অবশ্যই করতে হবে, আইবি এর ম্যাথগুলোও এ টু জেড আমরা সলভ করব। তো আজকের এই টপিকে আমরা প্রায় হচ্ছে প্রথমটা থেকে, হ্যাঁ, প্রথম টপিক থেকে আমরা ম্যাথগুলো এ টু জেড আকারে সলভ করেছি। আপনারা চাইলে ম্যাথগুলো আরেকবার দেখে নিতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ সলভ করেছি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ম্যাথগুলো অবশ্যই খাতায় করবেন যাতে খুব ভালোভাবে আপনারা এগুলো সলভ করতে পারেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী যেই নাম্বারের আমাদের সেকেন্ড যে ক্লাসটা হবে, কারণ আমরা আগেও বলেছি কিন্তু ভিডিও শুরু করার আগে যে আজকে কিন্তু নাম্বারের প্রথম ক্লাস, নাম্বারের সেকেন্ড আরেকটি ক্লাস দেওয়া হবে, মানে আমরা প্রায় 19টা চ্যাপ্টার সলভ করব, 19টা চ্যাপ্টার। তো এই 19টা চ্যাপ্টার সলভ করতে অবশ্যই একটা লং প্লেলিস্ট হবে, আর ভিডিওগুলো যেহেতু ফ্রিলি দেওয়া হবে আপনাদের জন্য, তো অবশ্যই আপনার মনোযোগ সহকারে এ টু জেড সম্পূর্ণ ভিডিওগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন, খাতায় বারবার করবেন। আশা করি আমাদের এই কোর্সটি হতে যাচ্ছে বাংলাদেশের সেরা কোর্সের মধ্যে অন্যতম, কেননা আমাদের এই উদ্যোগটা আমরা ইউটিউবে যথেষ্ট অ্যানালাইসিস করেছি যে এরকম ফ্রি কোর্সগুলো বা আইবিএ, ব্যাংক, বিইউপি একসাথে সাজিয়ে ম্যাথগুলো সলভ করা, চারটার প্রিপারেশন যাতে একসাথে কাভার হয়, এরকম বাংলাদেশের কেউ এই পর্যন্ত করেনি। আমরাই প্রথম শুরু করেছি, ইনশাল্লাহ আমরাই কোর্সগুলো কন্টিনিউ করব, আমরা থেমে যাব না। বাট আপনাদের একান্তই পারস্পরিক সহায়তা আমাদের কাম্য। আপনারা অবশ্যই আমাদের হেল্প করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আপনারা অবশ্যই জানাবেন কোনো ম্যাথ নিয়ে প্রবলেম রয়েছে কিনা, আমাদের ইউটিউব হচ্ছে কমেন্ট বক্সে আপনারা স্ক্রিনশট দিতে পারেন, চাইলে হচ্ছে ছবি দিতে পারেন, আমরাও চেষ্টা করব ওইগুলো নিয়ে আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।